চকলেটে মেশালে গন্ধ হবে না তো? চকলেট চকলেট মেশালে আর গন্ধ হবে না। আবার শুধু 4-5 ফুট ব্যাস। রাজেশ্বরী, তোমার হয়ে গেছে? কি ব্যাপার মীরা, তুমি? না আসলে সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো খাবারের জন্যে, তো আমি ভাবলাম ওরা বুঝি দেরি করছে, তারপর শুনলাম তুমি নিজে হাতে করে খাবার তৈরি করছো। হ্যাঁ করছি। তোমার অসুবিধা আছে? ও মা, আমার অসুবিধার কি আছে? তুমি তোমার দাদার জন্য নিজে খাবার তৈরি করবে, তাতে আমার কি আপত্তি থাকতে পারে? কি কি হয়ে গেছে বলো, আমি নিয়ে যাচ্ছি। দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। ভয় নেই, তোমার কৃতিত্বের ভাগ বসাবো না। তোমার দাদাকে গিয়ে বলছি তুমি নিজে হাতে করেই সমস্ত করছো। আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি বরং গাজরের হালুয়াটা নিয়ে এসো, কেমন? কি ব্যাপার বলুন তো? কি আমরা কি কোনো স্মরণ সভা টভা যাচ্ছি নাকি? মানে? মানে আপনি যেরকম ভাবে গম্ভীর হয়ে মৌনব্রত ধারণ করেছেন, আমিও কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করছি, আপনার ড্রাইভিং এর হাতটা কিন্তু খুব ভালো। আপনাকে তো খুব একটা বোধহয় চালাতে হয় না নাকি? চালাই মাঝে মাঝে চালাই তো, সেই তাই জন্য। বুঝি? হ্যাঁ, আমার মানে ওই বলেছিলাম না যে গ্যারাজে গাড়ি চালাতাম, সে অভ্যেসটা রয়ে গেছে আর কি। আচ্ছা, কলকাতায় তো আজকে সারাটা দিন ঘুরে বেরিয়ে কাটাতে পারতাম, হঠাৎ বাইরে কেন নিয়ে এলেন বলুন তো? কলকাতা এত কনজেস্টেড না, লং ড্রাইভে যাওয়ার পক্ষে একেবারেই সুটেবল নয়। ঠিকই বলেছেন, আমার সাথে তো এরকমও হয়েছে, আমি বাসে উঠে ঘুমিয়ে পড়েছি, এত জ্যাম। তাহলেই বলুন, ট্রাফিক থেকে অনেক দূরে এরকম একটা নিরিবিলি জায়গায় ভালো লাগছে না? বেশ গান করেন তো আপনি? আমার খুব শখ ছিল জানেন, ভীষণ ইচ্ছে ছিল গান শেখার, কিন্তু সেভাবে শেখাই হলো না। আমার বাবা খুব ভালো গান গাইতেন। আপনি তো বেশ ভালোই পারেন কি গাইতে। না, ওই স্কুলের বাচ্চাদের শেখানোর জন্য হয়তো কখনো কখনো গান গাইতে হয়, সেরকম কিছু একটা গান গাই না। খুব ভালো লাগছে জানেন। কি ভালো লাগছে? এই যে এইভাবে বেরিয়ে পড়া, সেই ছোটবেলায় বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিলাম, তারপর তো যাওয়াই হয়নি, আমি আর আমার বোন দোয়ে। কি হলো? আরেকবার বলবেন? এই যে বললেন না খুব ভালো লাগছে। আপনি না সত্যি একটা পাগল। আচ্ছা
আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা জানি না কিন্তু আমি এখন। না এবার জানলেন, চলুন না। যেখানেই যাই নামটা তো আমি জানতেই পারি নাকি? হ্যাঁ মানে ধরে নিন কোথাও একটা যাচ্ছি নিরুদ্দেশের পথে। ও তা সেই রাস্তাটা বুঝি সোজা? হ্যাঁ একদম সোজা। যাবেন? মীরা, আজকে কিন্তু ব্রেকফাস্ট ভীষণ দেরি হয়ে গেল। আমার অফিসে দেরি হয়ে যাবে। একদিন না হয় দেরি হোক না, রোজ রোজ কি এরকম স্পেশাল ব্রেকফাস্ট পাবে? কোথায় স্পেশাল খাবার? সেই তো রোজকার মতো, হয় টোস্ট অমলেট না হয় লুচি বেগুন ভাজা। কি বল মনীষ? হ্যাঁ, কোনো ভ্যারাইটি নেই, কিছু নেই, রোজ এক খাবার খেতে ভালো লাগে। এই যে পেটুক চাঁদ, বেশি খাওয়া খাই করো না, তাহলে দেখবে তোমার নামটা না মনীষ থেকে এবার মহিষ হয়ে যাবে। দেখেছো মামা, ব্যাপারটা ঠিক না কিন্তু। আর তুই কি রে, নিজেকে দেখেছিস আয়নায় ডাইটিং করে করে তো দিনকে দিন শুটকি মাছের মতন চেহারা বানাচ্ছিস। এই শুটকি মাছ বলবি না, যে কি পেপার মাছ? নিজেকে আয়নায় দেখ, মনে হয় তুই নিজেকে দেখ। মনে হয় একটা মাছ গাছে পেঁপে আর ঝোলানো তুমি কি আছে। দেখ লাগে বল দেখো। আচ্ছা তোমরা খাওয়ার টেবিলে এরকম ঝগড়া শুরু করলে কেন? ও হচ্ছে হ্যাঁ ও করছে। বৌদিমণি তুমি বলো তো, ওদের বয়সটা বাড়ছে না কমছে? আমার মনে হয় কমছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের এই ঝগড়াঝাটির চোটে আসল কথাটাই জানা হলো না। হ্যাঁ মীরা, ব্রেকফাস্ট কেন স্পেশাল বললে আজকে? দাঁড়াও, দেখো তোমার বোন তোমার জন্যে গাজরের হালুয়া তৈরি করেছে নিজে হাতে। তাই নাকি? আরে বড় সারপ্রাইজ! কি রে মনীষ? হ্যাঁ, অনেকদিন বাদে বাদে মা নিজের হাতে কিছু রান্না করলো। আমার তো মনেই পড়ে না মা কোনোদিন রান্নাঘরে ঢুকেছিল বলে। হ্যাঁ গো, দিদির যা যে কি হয়েছে, আজকে আমাকে কোনো রান্নাই করতে দেয়নি, সব রান্না দিদি নিজে হাতে করেছে। আর আমাকে না এমন এমন ইন্টারেস্টিং প্রিপারেশনের কথা বলেছে আর এমন ইনস্ট্রাকশন দিয়েছে, সত্যি মনে হয় যে পিসিমণি খুব ভালো রান্না করতে পারে। না না না, ওই রান্নাটাও ছোটবেলা থেকেই ওর খুব খুব নেশাই বলা যায় রান্নার। আরে একদম তখন ছোট, বুঝলি, ফ্রক পরে দেবো, এইসব খেলা টেলা নিয়ে সব রান্নাবাড়ি খেলে না, সেখানে ময়দা ফয়দা গুলে কী সব রান্না করতে, আর সেগুলো সব আমায় খেতে হবে। তারপর যখন একটু বড় হলো, ফ্রক ছেড়ে শাড়ি ধরলো, তখনও রান্নার নেশাটা বরাবরই চলে ওর, এবং তখনও আমাকেই সব টেস্ট করতে হবে। মামা, মা কি কি রান্না করতো? সব কিছুই করতো, কিন্তু নিরামিষ রান্নায় ওর একটা মুন্সিয়ানা ছিল। স্পেশালি জন্মাষ্টমীর দিনগুলোয় যত নিরামিষ রান্না হতো সব ও করতো, সবাই খুব পছন্দ করতো। ভালো। দেখো না দাদা, কেউ বিশ্বাসই করতে চায় না। সরি গো, অফিসে দেরি হয়ে গেল তোমার। আরে না না, তুই যদি রোজ এরকম নতুন নতুন রান্না করিস তাহলে আমি রোজ দেরি করে অফিস যাবো, রোজ। দেখো খেয়ে কেমন হয়েছে। দিলিক চলবে? দেখো না, আজকাল তো আর ও, রান্নাই দারুণ, করা দারুণ। হয় না, অনেকদিন মা। বাদে রান্না করলাম। শ্বশুর বাড়িতেও রান্না বান্না, ওর রান্নার খুব প্রশংসা ছিল, সবাই খুব পছন্দ করতো, বিশেষ করে তো বাবা তো ভীষণ পছন্দ করতো। বাবা? হ্যাঁ তো ঝিলিক, তোর সুইমিং এর ক্লাস নেই কেন? শুধু শুধু বক বক করে মামা দেরি করে দিচ্ছিস বলতো? যাবো আছে। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ, গুড মর্নিং। কি ব্যাপার বাবা, তুমি এখনো অফিসে যাওনি? আমার সাথে যাবে বুঝি? বাবা, আমারও তো লেট হয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি অফিসে গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। কোথায় বেরোবে? কোথাও না, আসলে ভেবেছিলাম একটু দোয়েলকে নিয়ে আজকে সিনেমা দেখতে যাব, তারপর ডিনারটা সেরে একদম বাড়ি ফিরবো। যাক বাবা, এতদিনে রুদ্র দোয়েলের দিকে একটু নজর পড়েছে। কিন্তু আজ তো দোয়েল যেতে পারবে না, ওর অনেক অনেক কাজ আছে। থাক না মীরা, বাড়িতে কি কাজের লোক কম আছে? ওদের এই বয়স, ওরা এখন একটু ঘুরে ফিরে বেড়াবে না? কেন আটকাচ্ছ ওদের? না না, তা নয়, আসলে আমি বলছিলাম যে দেখো, ওদের স্বামী স্ত্রীর কথার মধ্যে আমাদের কথা না বলাই ভালো। দোয়েল, তুমি কিন্তু রেডি হয়ে থাকো, আমি 6টার সময় গাড়ি পাঠিয়ে দেবো। বাবা, আমি আসি।
তুমি কি আমার সাথে যাবে? না, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আজকে আমার মনটা সত্যি সত্যি শান্তি পেল। আমি জানতাম যে কই দিয়েছিস, দে আরেকটু দে। দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ আজকে এসব দুধ ফুড সব ক্যান্সেল, আজকে শুধু এটা খাবো। না না কি হলো? আপনার নিরুদ্দেশের পথে যাত্রা কি শেষ হলো নাকি পথ ভুল করলেন? না, পথ ভুল করিনি। তো হয়েছে কি জানেন তো, একটা অন্যরকম আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন শুরু হয়েছে? কি বলছেন বলুন তো, বুঝতে পারলাম কেন, আপনি কিছু বুঝতে পারছেন না, টের পাচ্ছেন না? না। আমি সত্যি কিছু টের পাচ্ছি না। আপনি টের পাচ্ছেন না? ছুঁচো কোথায়? পেটে। এমন কিছু খাই, বড্ড খিদে পেয়েছে আমার। আপনি না সত্যি এত মজা করে কথা বলেন, কিন্তু এখানে কোথায়? আরে বাবা, ওই তো ধাবা। বাবা, আপনার চোখেও পড়ে। চলুন। বসুন। নমস্তে। দুটো লস্যি দিন, মশলা লস্যি। তারপর বলছি কি খাবো আমরা। छोटू दोगला लस्सी लगा। अच्छा साहब, हम काट लेगा। हाँ ठीक है, जाइए। ঠিক আছে, লস্যিটা খুব ভালো করে খেয়ে দেখুন। তাই? কার সঙ্গে এসেছিলেন? কোনো বন্ধুর সঙ্গে? না না, বাবা জামাইবাবুর সঙ্গে এসেছিলাম সাইড দেখতে। এদের না খাবারের দাম খুব কম। আপনি বাবার সঙ্গে এখানে এসেছিলেন? মানে আমার বাবা মারা যাওয়ার আগে। না, সেই ছোটবেলা থেকে এখনো অবধি এই দোকানের খাবার দাবারের একই দাম? হ্যাঁ, একই দাম, মোটামুটি কমেই আছে। মানে আমি তারপরে এসেছি এক দুবার, দামটা একই রকম আছে। ভারী অদ্ভুত লাগছে জানেন। আমার তো আসলে এরকম ধাবায় বসে খাওয়া দাওয়া করার কোনো অভিজ্ঞতা নেই। চারদিকে খাটিয়া পাতা, খোলা আকাশের নিচে, একদম অন্যরকম লাগছে। দেখুন, আমি আসলে খুব সাধারণ ঘরের ছেলে, তো খুব বড় হোটেলে নিয়ে গিয়ে আপনাকে খাওয়ানোর সামর্থ্য আমার নেই। সেই জন্যই এরকম একটা জায়গায়। আমি এতেই খুশি। তবে আজকে খাবার দাবারের সব বিল কিন্তু আমি দেব। ভালো কথা। এরপর থেকে যা যা বিল হবে সেটা কিন্তু আমি দেবো। রাজি? আচ্ছা আচ্ছা, আমাদের এই যে নিরুদ্দেশের যাত্রা, মানে সেই যাত্রাটা আর কতটা বাকি? ভয় করছে, ফিরে যাবেন? আমি অত সহজে মোটেই ভয় পাই না। বেশি দেরি লাগবে না, আর খাবারটা খেয়ে নি, খেয়ে বেরিয়ে যাবো। কে এলো আবার দেখি? এ কি তুমি এই অসময়ে? এসো এসো, ভেতরে এসো। জয় কালী। কৃষ্ণদা নেই? না, ও তোর বন্ধুর বিয়েতে গেছে চন্দননগর। কখন আসবে? তা কিছু বলেনি,
তবে ফিরতে দেরি হবে, আর এও বলেছে আজকে রাতে নাও ফিরতে পারে। সে কি, আমাকে না বলে এইভাবে চলে গেল? না না, না বলে যাবে কেন? অতনু এসেছিল, ও তো একবারে কুড়ির বাদশা। অতনুই একরকম বলা যেতে পারে ওকে জোর করে নিয়ে গেল। ওদের কি এক কমন ফ্রেন্ডের বিয়ে। ও, আমি যে এখন কি করি? মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছো। না না, বলছিলাম আমি একটু ওয়েট করতে পারি? হ্যাঁ তা পারো, তবে সেটা কতক্ষণ? মাঝরাত্রি পর্যন্ত নয় তো? ঠিক আছে, তাহলে ও এলে প্লিজ একটু মনে করে বলে দেবেন আমি এসেছিলাম, খুব জরুরি দরকার। আসছি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে শোনো মা, বলছিলাম যে ওই তোমার নামটা যেন কি? বলবেন রাই এসেছিল। আসছি। রায়, হ্যাঁ জয়কান, এসো। এটা কেমন গন্ডগোলে ব্যাপার আছে মনে হচ্ছে। বুঝলে ছোট গিন্নি, আমরা তো কেউ ভাবতেই পারিনি যে তুমি এরকম হুট করে চলে আসবে। কেন কেন জামাইবাবু, মানে হঠাৎ খবর না দিয়ে এসে খুব ঝামেলায় ফেলে দিলাম না? দেখো, আমি তাই বললাম নাকি? আরে ছি 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 ছি, কি বলছো তুমি? দেখো, তোমার দিদি সে হলো কি আমার একমাত্র বউ, আর তুমি হচ্ছে তার বিস্তৃত বোন, মানে আমার শ্যালিকা। আর শ্যালিকা মানেই হচ্ছে সেকেন্ড গিন্নি। আচ্ছা, বাবা করছে, যত বয়স হচ্ছে তত ভীমরতি বাড়ছে, বুঝলি রঞ্জু? রঞ্জনা, তুমি সেই দোয়েলের বিয়েতে এসে দিন 2 থেকেছিলে, এখন এসেছো যখন কটা দিন থেকেই যাও না? হ্যাঁ, থেকে যাও, থেকে যাও। ইচ্ছে কি করে না দিদি ভাই আমারও দিদিদের কাছে 2 দিন থেকে আদর খেয়ে যেতে, কিন্তু উপায় নেই গো। আমি একদিন না থাকলে আমার ছেলে আর বড় একদম চারদিক অন্ধকার দেখে। আমি হলাম গিয়ে ওদের বিনি পয়সার দাসীবাদী। এই যে শোনো, বদনাম করবে না একদম। তোমার বর তোমার কত ভালোবাসে সে আমরা খুব ভালো করে জানি, আর তোমার ছেলেও যে মা অন্তঃপ্রাণ তা আমাদের জানতে বাকি নেই। হ্যাঁ, এখন আর ওই দলে নেই, এখন দল বদল করে ফেলেছে। এখন সে তার অনি দাদার পেছন পেছন ঘুরছে। তার মানে? অনি মানে আমাদের অনিমেষ, এখন তার সঙ্গে সারাক্ষণ আমেরিকা নিয়ে গল্প চলছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখো, আজকালকার ছেলে মেয়েদের কাছে আমেরিকা হচ্ছে মানে সব পেয়েছির দেশ। দেখেছো, যার জন্য আজকে আসা, কথায় কথায় সেটাই বলতে ভুলে যাচ্ছি। ওরা না আজকে দিদি রায়কে দেখতে আসবে। কিন্তু ওরা মানে অনিমেষরা? কিন্তু আমাদের দোয়েলের বিয়ের সময় ওরা তো দেখলো একবার রায়কে। তুইও না দিদি, সে তো এক ঝলকের দেখা। একটা ঠিকঠাক প্রস্তাব নিয়ে আসার দরকার নাকি? না মানে আসলে আমরা তো এখনো কিছুই ঠিক করিনি, তাই এভাবে হঠাৎ করে আসাটা। দেখতেই তো আসবে। আরে বাবা, দেখলেই তো আর পাকা কথা হয়ে যাচ্ছে না। না, সেটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু রায় তো কলেজে গিয়েছে, পৃথিবীতে তো সেই সন্ধে গড়িয়ে যাবে। সে হোক না, ওরা বলেছে সন্ধে 7টাতে আসবে। রঞ্জু, ও রঞ্জু, হ্যাঁ রে, আমাদের তো এই বাড়ি, তা ওদের আবার বাড়িটারই পছন্দ হবে তো, মানে তো যায় তো আবার যা বড়লোকি ব্যাপার। সেটাই তো, দেখো সবই ঠাকুরের ইচ্ছে, কি হয় দেখো। আর তাছাড়া ওরা তো অনেক সম্বন্ধ দেখছে, দেশ বিদেশ থেকে অনেক জন্য সম্বন্ধ আসছে, সমস্ত বাতিল করছে শুধুমাত্র তোমাদের রায়কে ওর পছন্দ হয়েছে বলে। তাছাড়া ওর যখন নিজেরই পছন্দ, তখন কি আর এরমভাবে পিছিয়ে আসাটা ঠিক হবে দিদি ভাই? না, হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলছো, জানি না ঠাকুরের কি ইচ্ছে, দেখা যাক কি হয়।